এবার ইস্যু অফ দ্য ডে, ঋতু পরিবর্তনে রোগবালাই। দীর্ঘ সময় ধরে চলা তীব্র গরমের পর ঠান্ডা ভাব, ঋতু পরিবর্তনজনিত কারণে বাড়ছে রোগবালাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, এই যে ঋতু পরিবর্তনের কারণে যে মানুষ আসলে রোগীরা যে সংক্রমিত হচ্ছে সে বিষয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ডাক্তাররা আসলে কিভাবে তাদের সেবা প্রদান করছেন আমাদের বিস্তারিত জানাবেন। সুজানা, আপনি জানেন যে আসলে উত্তরবঙ্গ এবং এদিকে দক্ষিণবঙ্গের কিছু অংশ কুষ্টিয়া থেকে যশোর, চুয়াডাঙ্গা এই এলাকা থেকেও কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষজন চিকিৎসা নিতে আসে এবং এই হাসপাতালে 1200 শয্যা রয়েছে হাসপাতালে, কিন্তু সবসময় প্রায় 2 থেকে 3 গুণ বেশি রোগী কিন্তু হাসপাতালে ভর্তি থাকে। এবং আমরা দেখেছি যে গতকালের যে তথ্য সেটা হচ্ছে রাজশাহী হাসপাতালে যেখানে 1200 শয্যা, তার বিপরীতে গতকাল রোগী ভর্তি ছিল 2700 জনের মতো এবং গতকাল একদিনেই রোগী ভর্তি হয়েছে 843 জনের মতো। অর্থাৎ রোগীদের কিন্তু থাকতে হচ্ছে যে বেশিরভাগ রোগীদেরই থাকতে হচ্ছে শয্যার বিপরীতে প্রায় 1500 জনের মতো রোগী আপনার মেঝেতে বা হাসপাতালের বারান্দায় বিছানা ভরে বিছানা করে থাকতে হচ্ছে। অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষ সীমাবদ্ধতা বা তাদের যে স্বল্পতা রয়েছে সজ্জার, তার বিপরীতে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এবং এখন যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে এবং আমরা জানি যে এপ্রিল মাস জুড়ে কিন্তু দীর্ঘ তাপপ্রবাহ ছিল, তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি উপরে 43 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে, এখন সে তাপমাত্রাটা 33 থেকে 34 এরকম ডিগ্রির মধ্যে অবস্থান করছে। অর্থাৎ একটা ঠান্ডা ভাব রয়েছে। অর্থাৎ এবং চৈত্র মাস থেকে কিন্তু বৈশাখ মাসে এসেছে। এই সময়ের ভিতরে কিন্তু আমরা হাসপাতাল বিশেষ করে মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে রোগী ভর্তির হার কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে মেডিসিনের 10টি ওয়ার্ডে প্রায় শয্যার 2 থেকে 3 গুণ রোগী ভর্তি আছে এবং শিশু ওয়ার্ডেও যেখানে 150টা শয্যা রয়েছে তার বিপরীতে রোগী ভর্তি হয়েছে 600 জনের মতো। এবং আমরা শুনেছি যে ডায়রিয়া তারপরে জন্ডিস, টাইফয়েড এই ধরনের রোগগুলো কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে রোগীরা এবং এই জন্য হাসপাতালের ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে আসলে বিশুদ্ধ পানি পানের জন্য এবং একটা বাইরে যে স্বাস্থ্য সুরক্ষা সেগুলো মেনে চলার জন্য তারা পরামর্শ দিচ্ছে। তো সুতরাং এই ছিল এখান থেকে হাসপাতালে যে রোগী বাড়ছে এবং যে ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছে তার